গত 17 বছর বাংলাদেশ থেকে সুদই নিয়েছে ভারত, কিন্তু দেবার বেলায় ছিল সামান্য। ভাবখানা এমন ছিল, পুকুরকে এক ফোঁটা দিলাম শিশির। কিন্তু ভারতে পলাতক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তারা বিপাকে পড়েছে, কোনোভাবে মাথা উঁচু করতে পারছে না। এই তো গেল মাস খানেক আগে ভারত যেভাবে পাকিস্তানকে হামলা করবে বলে হুঙ্কার দিয়েছিল, সেভাবে তারা এগুতে পারেনি। তাদেরকে উঠতেই বসিয়ে দিয়েছে পাকিস্তান। ফলে এখন ভারত আর পাকিস্তানের সঙ্গে কোনো গলা উঁচু করে কথা বলছে না। গত মাস থেকে তাদের মধ্যে কোনো উত্তেজনার খবরও নেই। এদিকে খবর হলো যে ভারত বাংলাদেশকে গত 5 আগস্টের পর থেকে পাত্তা দেয়নি। বাংলাদেশের ইউনূস সরকারের সঙ্গে তারা কোনো কথাই বলবে না, বসবে না, আলোচনা করবে না বলে বারবার জানিয়েছে। সেই মোদি এবার বাংলাদেশকে টেলাতে শুরু করেছে। মোদিজি বলেছে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে চায়। বুঝলেন কিছু আপনারা? এসবের নেপথ্যে কিন্তু ইরান ইসরায়েলের প্রভাব অন্যতম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভালো করেই বুঝে গেছে ইসরায়েল সাইজ হয়ে গেছে। বেশি বাড়াবাড়ি করলে ইরানও ভারতকে সাইজ করবে, তখন কিন্তু মহাবিপদ। এই ভয়ে মোদি এখন বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছে। এবার আসা যাক ভারত কেন হঠাৎ করে এই মিউ মিউ স্বরে কথা বলা শুরু করেছে। আমরা একটু নেপথ্যের ঘটনায় যাব। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে কিন্তু ইরান জয়ী হয়েছে, সেটা বিশ্ববাসীও বিশ্বাস করে ও মনে রেখেছে। যদিও বিষয়টি জোরে সোরে বলছে না আমেরিকা, কারণ বেশি গলায় বললে আবার ইসরায়েল লজ্জা পাবে। ইসরায়েলের বড় শক্তি ছিল আমেরিকা, কিন্তু সেই শক্তির বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা করে ইরান বুঝিয়ে দিয়েছে, তোমরা যাদের ভরসায় চিল্লাও তারাও কিন্তু সাইজ, অতএব গলা নামিয়ে কথা বলবা। ভারত নিচু গলায় কথা বলার আরেকটি কারণ হচ্ছে ইরান ও ইসরায়েল যুদ্ধে চীন, রাশিয়া ইরানের পক্ষে কথা বলেছে, পাকিস্তানও ছিল ইরানের পক্ষে। এই সময়ে ভারত ইসরায়েলের পক্ষে কথা বলে এখন বিপাকে পড়েছে। অবস্থাটা এমন, ফ্যাসিস্ট হাসিনা আপার লোকদের মতো। তারা এখন কোণঠাসা। যারা বলেছিল আমরা দেশ ছেড়ে পালাবো না, তারা এখন গর্তে ঢুকেছে। ঠিক ইসরায়েলের পরাজয়ের ফলে ভারতও ঠান্ডা হয়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন মিউ মিউ করে কথা বলতে শুরু করেছে।